বন্ধুগণ আমার ভাই গো, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য আল্লাহ মানুষগুলোকে আল্লাহ করার জন্য বাজান নে আমার এরে বন্ধুরে, ফেসবুক দেখা বাদ দিয়া বাজান, ইন্টারনেট বাদ দিয়া বাজান নে আমার, তোমার পায়ে হাত থেকে বলতেছি বাজান নে আমার, তোরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। কি অপরাধ তোমার সাথে করেছে বাজান? তুমি কি জন্য নামাজ পড়ো না? কিন্তু ভাই গো, আল্লাহ পাক নিজে অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য আল্লাহ মানুষগুলোকে আল্লাহ করার জন্য নিজে হাদিসের ভিতরে বর্ণনা করেছে বাজান তোমরা নামাজ পড়ো। এরে বন্ধুরে, তুমি কবরে কি জবাব দিবা? তুমি কি জানো না রে বাজান, এই দুনিয়ার তামাশা থেকে পাগল হয়ে গেছু। কিন্তু ভাই গো, তোমার মতো যুবক ইস্কার গ্যারেজে ইস্কা তুই নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক মিস্ত্রি কাজ করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো আজ মিস্ত্রি লোক আজ মিস্ত্রি করে আবার টাইম টু টাইম নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ইঞ্জিনিয়ার আবার অফিস করে নামাজ পড়ে তুমি কেন পারবা না? কপালটা খারাপ, কপাল পুরোর কাছে যায় হাতটা ভালো। আল্লাহ আপনি আমাকে মেহেরবানি করে আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। তুমি খাঁটি তওবা পড়ো আল্লাহর কাছে, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে বাজান নে আমার বাবাজিরা। এই মুসলমানকে আপনি হিদায়াত দান করেন বাজান নে আমার। কিন্তু বন্ধুরে, তোমার মতো মা ছিল, মা ফাতেমা নামাজ বাদ দেয় নাই। তোমার মতো মা আয়েশা নামাজ বাদ দেয় নাই, তুমি কেন পারবা না রে মা? তুমি এই দুনিয়ার রং তামাশা থেকে পাগল হয়ে গেছো মাগো। মা আয়েশার কথা বলতে গেলে আর কলিজা মানে না। মা, এই ব্যক্তিগুলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে শুধু তার আমলের কারণে। নবীজির গর্দান কাটার জন্য গেল সেই ওমর, ওমর সেই দুজাহানের বাদশা ছিলেন, সেই ওমর নবীর গর্দান কাটার জন্য যায়। নবীজি আল্লাহর কাছে দোয়া করল, মেহেরবানি করে ওমরকে আপনি হিদায়াত দান করেন আল্লাহ। আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না, ওমরকে আপনি হিদায়াত দান করে ওমরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। তখন নবীজি দোয়া আল্লাহ কবুল করার সাথে সাথে ওমরকে হিদায়াত বানায় দিলেন। ওমর নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, হজ যাকাত বাদ দেয় না। ঈদের দিন সবাই আনন্দ করে, ওমরে আনন্দ নাই। কি করবো? তুমি কি জন্য আনন্দ করো না? তোমার কি সমস্যা? তুমি কি জন্য নামাজ পড়তেছ না? তুমি কি জন্য ঈদের দিন আনন্দ করতেছ না? আমার তোমার কি সমস্যা? রে বান্দা, আমি হজ করছি, কবুল হয়েছে কি না হয়েছে টেনশন। তারাবির নামাজ পড়ছি, কবুল হয়েছে কি না হয়েছে টেনশন। ঈদ ওজা করছি, কবুল হয়েছে কি না হয়েছে টেনশন। এই টেনশনে আমার ঈদের দিন আর ভালো লাগে না। ওমর রোজা করার সাথে আল্লাহ কবুল করে নিয়েছে, হজ করার সময় হজ করার সাথে আল্লাহ কবুল করে নিয়েছে। সেই ওমর বলতে, নবীজি বলতেছে, জান্নাতে ছায়ার ভিতরে আমার পরে যদি কোনো ব্যক্তি থাকে সেটা হলো ওমর, আমার জান্নাতের ছায়ার ভিতরে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কালা গিয়া কান্দ মানুষ, কালা গিয়া হাস, কালা গিয়া কান্দ মানুষ, কালা গিয়া হাস। কিসের কাটা কিসের করি তোর, কিসের বাহাদুরি, কেউ যাবে না সঙ্গে তোমার,
পুরুষ কিংবা নারী। মাঝে মাঝে সব মারা তুই দেখা বুঝলে সোশ্যাল মিডিয়া